গুড মর্নিং এভরিওয়ান, গুড মর্নিং ফ্রম দিরাং। অরুণাচল ট্যুরের পার্ট 3-তে আপনাদের স্বাগত। আজ আমরা দিরাং থেকে রওনা দেব তাওয়াংয়ের উদ্দেশ্যে। রাস্তায় পার করব সেলা পাস। আমরা ছিলাম কুঞ্জং হোমস্টেতে। বাড়ির ছাদ থেকে দিরাংয়ের 360 ভিউ পাওয়া যায়। পাশেই দিরাং রিভার। রাতে হোমস্টের সামনেই বাইক পার্ক ছিল। খুব সুন্দর রুম, পরিষ্কার বাথরুম, সাথে গরম জলের ব্যবস্থা। এদিকে টেবিল চেয়ার, কমফোর্টেবল বেড। এটি 3 জনের রুম। একটি বড় কিং সাইজ বেড আর একটা সিঙ্গেল বেড। আর বেস্ট পার্ট, জানলা দিয়ে এই ভিউ, পুরো রিভার বেসটা দেখা যায় এখান থেকে। হোমস্টের পাশেই বসার জায়গা, তাতে মিষ্টি রোদ গায়ে মেখে আর সুন্দর ভিউ এনজয় করতে করতে ব্রেকফাস্ট সারলাম, ম্যাগি আর সাথে গরম চা দিয়ে। আমার প্যাকিং কমপ্লিট, বাকিরাও রেডি হচ্ছে। আজ সবাই একসঙ্গে যাব। এই সৌগত, ওই দূরে প্রণয়, সামনে বাপনদা, আর এই উল্টো দিক করে লাজুক ছেলেটা সুদীপ। জার্নি স্টার্ট হয়ে গেল। ফার্স্ট আমরা যাব পেট্রোল পাম্প। প্রায় 8 কিলোমিটার পেছনে যেতে হবে। আমরা ছিলাম রামা ক্যাম্প এরিয়াতে। এই ডেঞ্জারাস রোড ধরে রাতের অন্ধকারে এসেছিলাম। এই রোড গিয়ে কানেক্ট হয়েছে মেন রোডের সঙ্গে প্রায় 1 কিলোমিটার পরে। এইখান থেকে বাম দিকে চলে গেছে তাওয়াং, আর ডান দিকে পাম্প যাব আমরা। সময় সকাল 10টা। আজ ডিস্টেন্স অ্যাপ্রক্স 130 কিলোমিটার, তাই চাপ নেই। তবে বেশি লেট হলে 13,700 ফিট উচ্চতায় সেলা পাসে ওয়েদার খারাপের ভয় থাকে। যদিও আমাদের আজকের ডেস্টিনেশন তাওয়াংয়ের হাইট কম, প্রায় 10,000 ফুট। আমরা এখন চলেছি মেন দিরাং টাউনের দিকে। সামনে একটা নতুন পাম্প হচ্ছে, কাজ প্রায় কমপ্লিট। 2024-এ অপারেশনাল হয়ে যাবে। আমাদের সাথে পাশ দিয়ে চলেছে দিরাং নদী, আর চারদিকে সুন্দর পাহাড়। মনে হচ্ছে সারাদিন বসে কাটিয়ে দিই এখানে। এখন এন্টার করছি দিরাং টাউনে। সামনে এসএসপি ক্যাফেটেরিয়া। এটি এসএসপি ক্যাম্পসাইট এরিয়া, এসএসপি হেডকোয়ার্টার। অরুণাচলের ওয়েস্ট কামেং ডিস্ট্রিক্টের খুব সুন্দর শহর এই দিরাং। বোমডিলা আর তাওয়াংয়ের মাঝে প্রায় 5,000 ফুট উচ্চতায় এই দিরাং ভ্যালি। মেন মার্কেটে চলে এসেছি। মার্কেট ওপেনিংয়ের টাইম। আঙ্কেলের কাছে রোডটা কনফার্ম করে নিলাম।
আমরা দিরাং পেরিয়ে যাব পাম্পে। পেট্রোল ভরা কমপ্লিট। এবার তাওয়াংয়ের উদ্দেশ্যে রওনা দিলাম। NH13 ধরে চলেছি। তাওয়াং 128 কিলোমিটার, সেলাটক 51 কিলোমিটার। সেলা পাস গ্রিন শো করছে, মিন্স গুড টু গো। প্রায় 12:30 পেরিয়ে গেছে। পাম্পে প্রায় 2 ঘন্টা লেট হয়ে গেল। পাম্পে তেল ছিল না, ওরা তেল ফিলিং করিয়ে তারপর আমাদের তেল দিল। এতক্ষণ নদী আমাদের ডান দিকে ছিল, এবার নদী বাম দিকে। এখানে রাস্তা ধস নেমেছে, রাস্তার একটা বড় পার্ট নদীতে বয়ে গেছে। হিমালয়ান রিভার কতটা ডেঞ্জারাস হতে পারে এগুলো দেখলেই বোঝা যায়।
এখানে একটু দাঁড়ালাম এই সুন্দর ভিউটা এনজয় করার জন্য। ওই নিচে দিরাং নদী দেখা যাচ্ছে। আমরা এখন অনেকটা উপরে চলে এসেছি। এখন আছি বৈশাখীতে। সামনে সেলা ওয়ারিয়র স্ট্যাচু, এদিকে আই লাভ বৈশাখী লাগানো আছে। এখানে আর্মি ক্যাফেটেরিয়াও আছে। সেলার 17 কিলোমিটার। এখানের হাইট প্রায় 11,400 ফিট। এখানে আসতেই পুরো ল্যান্ডস্কেপ চেঞ্জ হয়ে গেল। গাছপালা খুবই কম এখানে, আর টেম্পারেচার অনেকটা ফল করছে। সামনে পুরো মেঘ ঢেকে আছে। সেলা পাশে ওয়েদার খারাপ হতে শুরু করেছে। মেবি স্নোফল পাবো সামনে। আমরা এখন সেলা পাস ঢুকছি। হালকা স্নোফল হচ্ছে। পাহাড়ের ঢালে ফ্রেশ স্নো পড়েছে। এখানে ভিউটা খুবই সুন্দর, যেন ক্যানভাস। সেলা পাস এই নামের পেছনে এক অনবদ্য ইতিহাস আছে। 1962 সালে ইন্দো চায়না ওয়ারের সময় যখন চায়না অরুণাচলের অনেক অংশ দখল করে নিয়েছিল, ওই সময় 13,700 ফিট হাইটে রাইফেলম্যান যশবন্ত সিং রাওয়াত একা সাহসের সঙ্গে লড়াই করছিলেন চাইনিজ আর্মির বিরুদ্ধে। 3 দিন ধরে লড়াইতে প্রায় 300 চাইনিজকে মেরে ফেলেন। তাকেই ভালোবাসত এক সেলা নামে লোকাল মেয়ে। ওই মেয়ে যুদ্ধের সময় ওই আর্মিকে সাহায্য করেছিলেন এবং পরে শহীদ হন। তাই তার নামেই নামকরণ করা হয় সেলা পাস আর সেলা লেক। আমরা সেলা পৌঁছে গেছি। সামনে ওয়েলকাম টু তাওয়াং গেট। উই ফাইনালি রিচড সেলা পাস, 13,700 ফিট হাইট। এই আমাদের গ্যাং, সবাই খুবই হ্যাপি। ইটস ফিল লাইক এ অ্যাচিভমেন্ট। এইদিকে ওয়ার মেমোরিয়াল। এখন ঢুকবো না ওখানে, অনেক লেট হয়ে গেছে। মেঘের খামখেয়ালি চলছে, কখনো একদম ক্লিয়ার, আবার পরক্ষণেই মেঘে ঢেকে যাচ্ছে। টেম্পারেচার প্রায় 0-র কাছাকাছি। হাত আর পায়ের আঙুল কোনো সেন্স নেই। বেশিক্ষণ থাকা যাবে না, বেরিয়ে যাবো এখান থেকে।
আমরা এখন সেলা পাস, মেঘের প্রচুরই হচ্ছে, আমরা নেমে যাচ্ছে। এই সামনে সেলা লেক ফাঁকা হচ্ছে, বারবার মেঘ ঢেকে যাচ্ছে। তেরো 1700 ফিট। চারিদিকে ওয়াও স্নোফল হচ্ছে, স্নোফল হয়েছে আগে, বরফে ঢেকে গেছে পুরো। সেলা পাস পেরিয়ে চলেছি তাওয়াংয়ের দিকে। সময় বিকাল 3টে। তাওয়াং আর 70 কিলোমিটার। পুরো মেঘে ঢেকে গেছে, ভিজিবিলিটি প্রায় 0। স্নোফল হচ্ছে, গ্লাভসেও স্নো জমে যাচ্ছে, ক্যামেরার লেন্স বারবার ঝাপসা হয়ে যাচ্ছে, পুরো ফ্রিজিং টেম্পারেচার। ওয়াও, লুক অ্যাট দিস ভিউ। এখন আমার একটা কথাই মাথায় আসছে, দুনিয়ায় যদি কোথাও স্বর্গ থাকে সেটা এখানেই।
বিকেল 4টে। দিনের আলো অনেকটাই কমে এসছে, আর কিছুক্ষণের মধ্যে পুরোপুরি অন্ধকার হয়ে যাবে। আমরা জাংয়ের কাছাকাছি আছি। এখান থেকে নিচে জাং ভ্যালিটা পুরো দেখা যাচ্ছে। গধূলিবেলা পাহাড়ি ভ্যালি খুব সুন্দর দেখাচ্ছে। জাংয়ের পাশে একটা সুন্দর ওয়াটারফল আছে, নাম জাং ওয়াটারফল। এনএইচের পাশে নয়, এটা কানেক্টিং রোড ধরে যেতে হবে কিছুটা ভেতরে। রোডের অবস্থা খুব একটা ভালো নয়। এখন অন্ধকার নেমে এসে তাই গিয়েও লাভ নেই, ফেরার দিন ট্রাই করব। এসে পৌঁছালাম জাংয়ে। নর্থ ইস্ট ধাবাতে উঠেছি। তিব্বেতিয়ান কালচারে সাজানো খুব সুন্দর হোটেল এটি। বিভিন্ন ধরনের খাবার আর পানীয়ের ব্যবস্থা আছে। অর্ডার করলাম এগ নুডলস আর চা। নুডলসটা খুবই টেস্টি হয়েছিল। জাং থেকে বেরিয়ে নুরাডাং নদীর উপর ব্রিজে কিছুক্ষণ মস্তি করার পর চললাম তাওয়াংয়ের জন্য। হোটেল এখনও প্রায় 30 কিলোমিটার। ঘড়িতে সময় সন্ধে 6টা। তাওয়াংয়ে আমরা থাকবো জামবালা হোটেলে। অনলাইনে বুকিং আছে। হোটেলের সব ডিটেলস নিচে ডেসক্রিপশনে দিয়ে দেবো। হোটেলে পৌঁছালাম প্রায় 7টা নাগাদ। কাল আমরা যাব বুমলা পাস, চায়না বর্ডার। আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, আর প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল মাইলস টু গো। কিপ ওয়াচিং। গুড নাইট এভরিওয়ান। বাই বাই।